আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমার ক্লাসে এখন বর্তমানে ২৭ জন জয়েন হয়ে আছেন। বাকি আরো ৪ জন তারা নাই। আসলে এটা দুঃখজনক বিষয়। ক্লাসে আমি বলে দিছি যে রেগুলার আসতে হবে, রেগুলার ক্লাস করতে হবে। এই জিনিসটা খুবই খারাপ। হুম? রেগুলার যদি ক্লাসে আপনি উপস্থিত না হন তাহলে কিন্তু আপনার যে একটা গ্যাপ আছে এই গ্যাপটা কিন্তু আপনি পূরণ করতে পারবেন না। পরবর্তীতে আপনি বলবেন যে এইটা পারতেছি না, ওইটা পারতেছি না, বা আপনি দেখবেন যে আপনার অন্যান্য যারা আছে তারা কাজ পাচ্ছে, আপনি কাজ পাচ্ছেন না। অন্যদের ফল আসতেছে, আপনার ফল আসতেছে না। অন্যদের রেজাল্ট ভালো, আপনার রেজাল্ট ভালো না। কারণ আপনি ক্লাস গ্যাপ দিছেন। এই ক্লাস গ্যাপ দেওয়াটা খুব খারাপ জিনিস। ওকে? আশা করি যে আপনারা পরবর্তীতে ভিডিওগুলো দেখলে এই বিষয়টা মাথায় রাখবেন। ক্লাস গ্যাপ দেওয়ার চিন্তা ভাবনা করিয়েন না। ক্লাস গ্যাপ দিলে আপনি ওই জিনিসটাতে আপনি কখনোই সাকসেসফুল হতে পারবেন না। এগুলো ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন এমন একটা জিনিস, এই জিনিসগুলোতে আপনাকে প্রতিদিন রেগুলারিটি আপনার মেইন জিনিস, হ্যাঁ? রেগুলারিটি। আপনি যদি কোনো না আসেন, রেগুলারিটি না ক্লাস করেন, না উপস্থিত হন, তাহলে আপনি একটা গ্যাপ পড়ে গেল, হ্যাঁ? মনে করেন আপনি একটা রাস্তা। আপনি রাস্তাতে একটা ব্রিজ আপনার ভেঙে গেছে। তাহলে কি আপনি পার হতে পারবেন? আপনার কাছে পার হওয়ার যন্ত্র নেই। তো ঐরকম এখানে ধরেন আপনার ক্লাসে কোনো একটা জিনিস আমি দেখাই দিলাম, ওই জায়গাতে আপনি একটা গ্যাপ পড়ে গেল। ওই জিনিসটা আপনি জানলেন না। তো ওই জিনিসটা পরবর্তীতে কিন্তু আপনি পারবেন না, হ্যাঁ? ওই জিনিসটা আপনার একটা না জানা থেকে গেল। তো এই জিনিসটা একটা ইম্পর্টেন্ট জিনিস। তো আশা করি সকলে রেগুলার ক্লাস করার চিন্তা ভাবনা করবেন। ওকে? তো আমরা আজকে ক্লাস দেখাবো, যেটা বলছিলাম যে ফেসবুকের বিজনেস মেটা সুইট দেখানোর কথা বলছিলাম। তো আমি আজকে এটাই দেখাবো। তো এটা দেখানোর আগে কিছু বলে নেই যে আমাদের যে ফেসবুক বিজনেস মেটা সুইটের যে ক্লাস দেখানোর কথা ছিল আজকে, এটা দেখানোর আগে গ্রাফিক্সের যে ক্লাসটা দেখানোর কথা ছিল, ওই ক্লাসটা হবে শুক্রবার, উম, শুক্রবার, রবিবার এবং বৃহস্পতিবার। হ্যাঁ, এই ৩ দিন গ্রাফিক্সের ক্লাস হবে, বাকি দিন মার্কেটিং। ঠিক আছে? তে আসলে দুইটা তো একসঙ্গে নেওয়া যায় না। তে এইভাবে একটু ক্লাস হবে, আর বাকি দিন মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং। ওকে? আচ্ছা, তাহলে আমরা আজকে ক্লাস শুরু করি। তো আমরা প্রথমে কি করব, আমরা যে জিনিসটা বলছিলাম যে ফেসবুক বিজনেস মেটা সুইট। তো আপনি এটা কোথায় থেকে আসবেন? আর এর আগে আমরা কি দেখাইছিলাম? পেজ ক্রিয়েট করা, কোলাবোরেশন করা, তারপরে হচ্ছে হলো পোস্ট করা, একটা পোস্ট এসইও করা, কিভাবে পোস্ট করব, কিভাবে সুন্দরভাবে পোস্ট করব, কিভাবে পেজ খুলবো, সব কিছু কিন্তু আমাদের শেষ। এখন আমরা কি করব? ফেসবুক মার্কেটিং, অর্থাৎ আমরা অ্যাড মার্কেটিং, অ্যাড ক্যাম্পেইন করব। এই ক্লাসগুলোতে আমরা চলে যাব আজ থেকে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি আছি বর্তমানে আমার ফেসবুক প্রোফাইলে। আমি আছি কোথায়? বর্তমানে ফেসবুক প্রোফাইলে। আমার এটা কি? ফেসবুক প্রোফাইল, হ্যাঁ? আইডি, অর্থাৎ আইডি। আচ্ছা, আমি যদি এখন কোথায় যেতে চাই, আমি যদি এখন আমার বিজনেস মেটা সুইটে যেতে চাই, তাহলে আমাকে কয়েকটা ধাপে যাইতে পারি আমি। কয়েকটা ধাপে যাইতে পারি। কিভাবে কয়েকটা ধাপে যাইতে পারি? আমি যদি এখানে সার্চ করি যে ফেসবুক বিজনেস মেটা সুইট, তাও কিন্তু আসতে পারবে, হ্যাঁ? ফেসবুক মেটা সুইট লেগে যদি আমি সার্চ করি, তাহলে কিন্তু এখানে চলে আসবে। এটা একটা পদ্ধতি। দ্বিতীয় যে পদ্ধতি, এখান থেকে গেট স্টার্ট করে নিয়ে আসা যাবে। ওকে? হ্যাঁ, এখান থেকে গেট স্টার্ট করে এখানে আমি ফেসবুক বিজনেস মেটা সুইটে আসতে পারবো। এই যে আসলাম। এখান থেকে একটা পদ্ধতি, আরেকটা পদ্ধতি আছে, এখান থেকেও আসা যায়। সেটা হচ্ছে হলো আমি কোন পেজে আমি আমি অ্যাড রান করব, কোন পেজের আমি কাজ করব, সেই পেজটাতে আমি আসবো। ঠিক আছে? সেই পেজটাতে আমি আসবো। তো এখান থেকেও আসা যায়, আবার এখান থেকে এই যে মেটা বিজনেস সুইট, এখান থেকেও আসা যায়। অনেকগুলো পদ্ধতি আছে আসার। ৪ থেকে ৫টা ধাপ আছে। যে কোনো একটাতে পদ্ধতিতে আমরা ফেসবুক মেটা বিজনেস সুইটে আসতে পারি। তো আমি এখানে ক্লিক করলেও কিন্তু ওই সেম জায়গাতেই আসবে। এটা একটা পদ্ধতি। তারপর আরেকটা পদ্ধতি কি, আমি যে পেজে যাব, আমি মনে করেন এই পেজে আমি মার্কেটিং অ্যাড রান করবো, আমি এই পেজে অ্যাড রান করবো। তো আমি সেই পেজটাতে আমি আগে যাব। তো আমি যদি এই পেজে অ্যাড রান করি, তাহলে আমি এখানে চলে আসবো। ওকে? আচ্ছা, আমি যদি এই পেজে অ্যাড রান করি, তাহলে আমি এই পেজে আমি চলে আসবো। ওকে? তো আমি এই পেজে মনে করেন আসলাম। আসার পর এখান থেকে আবার যাওয়া যায়, এখান থেকেও যাওয়া যায়। তো এখান থেকে কিভাবে যাবেন? আপনি আপনার এখান থেকে নিচে যে দেখবেন যে বিজনেস মেটা সুইট আছে অপশন, এখান থেকে সি মোডে গেলে এদিকেও পাওয়া যায় অবশ্য। এখান থেকে এই যে অ্যাড ম্যানেজার, এখান থেকে এই যে মেটা সুইট, মেটা বিজনেস সুইট, এখান থেকেও যেতে পারবেন। প্লাস সব থেকে সহজ যেটা পদ্ধতি, এখান থেকে
মেসেজ যে অপশনটা আছে এখানে ক্লিক করলেও আপনারা বিজনেস মেটা সুইটে যাইতে পারবেন। তাহলে কতগুলো দেখাইলাম, অনেকগুলো পদ্ধতি দেখাইলাম। আপনি আপনার যে কোনো পদ্ধতিতে বিজনেস মেটা সুইটে আপনি আসতে পারবেন। ওকে, আচ্ছা। এরপর হলো নেক্সট যে কাজগুলো আমরা এখন ধাপে ধাপে দেখাবো, সো আপনারা সুন্দরভাবে দেখা ট্রাই করুন। আচ্ছা, প্রথম যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে আমরা কোন পেজে, ঠিক আছে, আমরা মনে করেন আমি এখানে প্রথম যে অপশনটা আছে সেটা হচ্ছে কি আমার পেজের যে অপশনটা সেটা দেখাচ্ছে। হ্যাঁ, এখান থেকে আমি আরোতে প্রেস করলে আমি দেখতে পাচ্ছি যে আমার এই আইডিতে 3টা পেজ আছে, ঠিক আছে, 3টা পেজ আছে আমার এই আইডিতে, এম আর রায়হান হাসান এই পেজে 3টা কি আছে, এই আইডিতে 3টা পেজ আছে। তা আমি এখান থেকে আমি কোন পেজে আমি মার্কেটিং করব, কোন পেজে আমি পোস্ট করব, কোন পেজে আমি কাজ করব, সেই পেজে আমি এখান থেকেও আসতে পারবো। আমি যদি এই পেজে আসি তাহলে এখানে ক্লিক করলেই এই পেজটাতে চলে আসলাম। সো একদম সিম্পল। আচ্ছা, এরপর যে কাজটা করব আমরা এখান থেকে, মনে করেন এখান থেকে আমরা এই পেজে আসলাম, এখন আমরা এই পেজের কাজ করব, এই পেজে আমরা অ্যাড রান করবো, বা আদারওয়াইজ আমরা আজকে অ্যাড রান করবো না। আজকে আমরা এই জিনিসগুলো টুলবারগুলো সম্পর্কে পরিচিত হব। হ্যাঁ, এখানে আজকে অর্ধেক টুলবার পরিচিত হব, আগামী ক্লাসে তারপরের যে টুলবারগুলো পরিচিত হব, তারপরে আস্তে আস্তে আমরা অ্যাড ক্যাম্পেইন করার ট্রাই করব। হ্যাঁ, এগুলো ক্লাস দেখব, সুন্দরভাবে দেখার ট্রাই করব। ওকে, আচ্ছা। তাহলে আমি প্রথমে যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে হোম নামে যে অপশনটা আছে, তাই না? তাই আমি হোমে ক্লিক করি। হোমে ক্লিক করলে আমি যে অপশনগুলো দেখব, ক্রিয়েট পোস্ট, ক্রিয়েট অ্যাড, ক্রিয়েট রিল, ক্রিয়েট স্টোরি, মোর, এখানে আসলে আরও বিভিন্ন অপশনগুলো আমরা দেখতে পারবো। তো এগুলো কি? এগুলো দেখেন, আপনি যদি বেসিক্যালি আইডি থেকে দেখার ট্রাই করেন, আইডিতে যদি আপনি আসেন, আপনি কিন্তু এই জিনিসগুলো কিন্তু এরকম সুন্দরভাবে আপনি পাবেন না। তো এখানে ক্রিয়েট পোস্ট বলতে কি, এখান থেকে আপনি পোস্ট করতে পারবেন। হ্যাঁ, এখান থেকে আপনি পোস্ট করতে পারবেন। ক্রিয়েট অ্যাড, আপনি এখান থেকেও অ্যাড রান করতে পারবেন। ক্রিয়েট রিলটা হচ্ছে আপনি এখান থেকে রিল পোস্ট করতে পারবেন। হ্যাঁ, অনেকে রিল পোস্ট করে, ফেসবুক যেভাবে আমরা পোস্ট দেই, টাইপের পোস্ট দেই, অথবা আমরা ভিডিও দেই, তো এখান থেকে রিল দেন অনেকে, আপনি এখান থেকে রিল দিতে পারবেন। ক্রিয়েট স্টোরি থেকে আপনি স্টোরি দিতে পারবেন। আচ্ছা, তারপর এখানে মোর যে অপশন আছে, এই মোর অপশনগুলোর থেকে আপনি লাইভে যেতে পারবেন, ভিডিও দিতে পারবেন, আদারওয়াইজ আপনি কাজগুলো কিন্তু এখান থেকেই করতে পারবেন। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে করি না অনেকেই, আমরা কই থেকে করি, আমরা এমনিতেই ফেসবুকে যে বেসিক যে অপশনগুলো আছে প্রথমেই সেখান থেকে আমরা করি, তাই না? তো আপনি চাইলে এখান থেকেও করতে পারবেন। আচ্ছা, তারপরে যে অপশনটা আছে নোটিফিকেশন, এখানে কিন্তু আর কিছু নাই, জাস্ট এটুকুই। তো এরপরে আছে কি আপনার নোটিফিকেশন অপশনটা। নোটিফিকেশন কি? আপনার পেজের যে নোটিফিকেশনগুলো এতদিনে আসছে, যে মন্তব্য অর্থাৎ যে কমেন্ট, সে কমেন্টটা এখানে শুধু নোটিফিকেশনগুলোই আসবে আর কি। এখানে যে নোটিফিকেশনগুলো আপনাকে দিছে সেগুলো আপনি এখান থেকে কিন্তু দেখতে পারবেন, জাস্ট এটুকুই। এরপর যে অপশনটা আছে এখানে অ্যাড ম্যানেজার, এই অ্যাড ম্যানেজারই আমাদের কাজ। এই অ্যাড ম্যানেজারগুলো অনেক কাজ, এগুলোর প্রায় 5টা 10টা ক্লাস হবে, এগুলো পরে দেখাবো। এটার মধ্যে বহু কাজ আছে, এটা আসলে 1-2 দিন ক্লাসে সম্ভব না। এই জন্য আমরা এটা একটা কি রাখলাম, ড্যাশ দিয়ে রাখলাম, ঠিক আছে। আমরা আজকে বেসিক টুলগুলো সম্পর্কে পরিচিত হব। কি কি টুল আজকে আমরা দেখবো হচ্ছে কিভাবে শিডিউল পোস্ট তৈরি করা যায়, কিভাবে প্ল্যানার তৈরি করা যায়, আদারওয়াইজ আমাদের যে কাজগুলো আছে ফেসবুকের সেইগুলো দেখবো আমরা, ঠিক আছে। হ্যাঁ, তো এগুলো কোলাবোরেশন কিভাবে করে এগুলো দেখবো আর কি। আমরা আমাদের অ্যাড ম্যানেজার অ্যাড রান করাটা আমরা পরে দেখবো। ওকে, তাহলে এখানে আমরা কি দেখলাম, হোম থেকে আমরা আদার্স আমরা যে অন্য ধরনের পোস্ট করতে পারি, নোটিফিকেশনে আসে নোটিফিকেশন দেখতে পারি, এগুলো কিন্তু কই হোম থেকেও দেখা যায়, বেসিক্যালি ফেসবুক থেকেই দেখা যায়, এখান থেকে আমরাও দেখতে পারি। হ্যাঁ, মেটা বিজনেস সুইটের মধ্যে অল এভরিথিং দেখা যায়, অল এভরিথিং নিখুঁতভাবে আপনি দেখতে পারবেন, কিন্তু ওইখানে এইভাবে দেখতে পারবেন না। এরপরে আপনার কি আছে, ইনবক্স কি আপনাকে যারা এসএমএস করছে, আপনি যাদের সাথে আপনি ইনবক্স করেন, আপনি এখান থেকেই ইনবক্স করতে পারেন। আচ্ছা, তাহলে আমরা কি দেখলাম, হোম, নোটিফিকেশন, ইনবক্স, এই তিনটা তো আমাদের বেসিক্যালি আমরা উপর থেকে দেখতে পারি, এখান থেকেও দেখতে পারি। তারপরে আছে যে জিনিসটা অ্যাড ম্যানেজারটা আমরা একটা গ্যাপ দিয়ে রাখলাম। এরপর আছে কন্টেন্ট, এইটার মধ্যে অনেক অপশন আছে, এই অপশনগুলো আমাদের কি হবে, বুঝতে হবে এবং শিখতে হবে। ওকে, আশা করি আপনারা সঙ্গে আছেন। আচ্ছা, এখানে কি আছে, পোস্ট অ্যান্ড রিলস কি, আমাদের যে পোস্টগুলো দিছি, আমাদের যে রিলসগুলো দিছি, এগুলো আমরা নিখুঁতভাবে এখান থেকে দেখতে পারি, এবং একদম বিশ্লেষণ সব ডিটেলস আমরা কিন্তু এখান থেকে পাই। কিন্তু আমরা যদি উপর থেকে দেখি, আমরা কিন্তু এইভাবে এই অপশনগুলো পাই না। হ্যাঁ, অনেক জিনিসই এখান থেকে পাই না। তো এখানে আপনি দেখতেছেন কি কি আছে অপশনগুলো, আমরা একটু দেখার ট্রাই করি।
পাবলিশের মধ্যে দেখেন এই যে এই পোস্টের মধ্যে কবে পোস্টটা করছি আমরা, এটাও কিন্তু ওখান থেকেও দেখা যায়, এখান থেকেও দেখা যায়। টাইটেলটা দেখতে পারতেছি, কবে আমরা পোস্টটা আমরা পাবলিশ করছি, এখান থেকে আমাদের এখান থেকে আমাদের রিচটা দেখতে পারতেছি। ঠিক আছে, আমাদের কিন্তু পোস্টের রিচ কতজন রিচ করছে প্রতিটা পোস্ট, আমি কোন পোস্ট যতগুলো পোস্ট করছি এখান থেকে প্রতিটা পোস্টের আমরা রিচ দেখতে পারতেছি। তারপরে কি অপশন আছে, লাইক অ্যান্ড রিয়েকশন। আমার এই পোস্টটাতে সিম্পলি আমি যদি এই পোস্টটা করছি কত তারিখে, এই পোস্টটা আমি করছি এখানে 14 জুন আমি এই পোস্টটা করছি, এটাতে আমার লাইক রিচ হয়েছে 14টা, মানে 14 জন আমার এই পোস্টটা দেখছে। ঠিক আছে, তারপরে আমাদের কি আছে এখানে লাইক আছে, লাইক অপশন। আমাদের এই পোস্টটাতে 3জন ব্যক্তি লাইক দিয়েছে, তাই না? এগুলো কিন্তু আমরা একদম ওখান থেকে দেখতে পারি, এখান থেকেও সুন্দরভাবে দেখতে পারি। এরপর কি আছে মন্তব্য, কমেন্ট। তাহলে আমরা এখান থেকে কি দেখতে পারি, কমেন্টটাও দেখতে পারি। আমাদের এখানে কয়জন কমেন্ট করছে, কয়জন ব্যক্তি কমেন্ট করছে, এখান থেকে আমরা দেখতে পারি। তারপর আছে কি শেয়ার, আমার এই পোস্টটা কতজন ব্যক্তি শেয়ার করেছে সেটাও কিন্তু আমি এখান থেকে দেখতে পারি। ঠিক আছে, তো আমি কিন্তু এখানে ওভার এভরিথিং অল এভরিথিং যে একটা পোস্টের যে ডিটেলসগুলো আছে সেই পোস্টের ডিটেলসগুলো আমরা এখান থেকে সুন্দরভাবে দেখে নিতে পারি। কিন্তু অন্য জায়গায় কিন্তু এইভাবে এতটা নিখুঁতভাবে বা এতটা সুন্দরভাবে গোছালোভাবে দেখতে পারি না বা বুঝি না। কিন্তু এখানে আমরা কি পারি, একটা পোস্টের আপনি কি রিচ কম হলো না বাড়লো, কয়জন মন্তব্য করলো, আপনি ওভার এভরিথিং এখান থেকে সুন্দরভাবে দেখতে পারবেন। ওকে, আচ্ছা, এরপর যে কাজটা আছে শিডিউল, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। আমাদের যখন বায়ারের কাজ করা হয় তখন কিন্তু এই জিনিসটার প্রয়োজন, এই শিডিউলের প্রয়োজন খুব। আমরা কিন্তু শিডিউল সম্পর্কে অনেকে কিছু জানি না। হ্যাঁ, আচ্ছা, শিডিউলটা সম্পর্কে আজকে আমরা পরিচিত হব এবং শিডিউল সম্পর্কে দেখবো, শিডিউল দিয়ে কী কী কাজ করা যায় সব দেখবো আমরা এখান থেকে। আচ্ছা, তা আমি যদি এখানে শিডিউলে ক্লিক করি, তার আগে বলতে হবে শিডিউলটা কি। শিডিউল হচ্ছে আমরা যে পোস্টটা করি, আমরা কিন্তু কি জানি, আমরা কিন্তু এখন যদি আমি একটা ভিডিও পোস্ট করি তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে এটা কি পোস্টের উপরে ক্লিক করলে কি হয়ে যায়, সঙ্গে সঙ্গে কিন্তু এই জিনিসটা আপনার পোস্ট হয়ে যায়। কিন্তু শিডিউল হচ্ছে যেসব পোস্ট আপনি করবেন, এই পোস্টগুলো আপনি আহ, আপনি মনে করেন একদম যদি ভাঙে বলি, আপনি পোস্টটা করবেন হচ্ছে রাত 10টায়। তে আপনি রাত 10টায় আপনার কারেন্ট থাকতেও পারে, বা আপনি রাত 10টায় আপনি বাইরে গেলেন, রাত 10টায় আপনি একটা মিটিং আছে সেখানে গেলেন, বা রাত 10টায় আপনি ঘুমাবেন। তে আপনি রাত 10টা, এই পোস্টটা কি আপনি রাত 10টায় প্রয়োজন? হ্যাঁ, তো আপনি কি ওই এতক্ষণ পর্যন্ত জেগে থাকবেন না? তাই আপনাকে কি করতে হবে, শিডিউলের আকারে পোস্ট করতে হবে। আমি যদি এখন পোস্টটা দিয়ে রাখি, শিডিউল একটা আপনি ডেটের মধ্যে ফিক্সড করে দিলেন যে এই সময় আমার এখানে কি হবে, একটা নির্ধারণ করে দিলেন সময়, এই নির্ধারিত সময় পোস্টটা হবে, তাহলে ওই সময়ই পোস্ট হবে। এক কথায় এটা আমরা ক্যালেন্ডার বলতে পারি। কি বলতে পারি, ক্যালেন্ডার। শিডিউল একটা আমাদের ক্যালেন্ডার। তা আরও বিস্তারিত বলবো, আমি বুঝাবো, শিডিউলে অনেক কাজ আছে। এই শিডিউল সম্পর্কে মেইন ক্লাস, তো এগুলো আমরা দেখাবো শিডিউলটা আসলে কিভাবে কাজ করে, কিভাবে কি করে। তা আমি যদি এখানে ক্লিক করি, এটা ক্লিক করার আগে কিছু বুঝাই আগে আপনাকে। মনে করেন বাংলাদেশে আমরা আছি বর্তমানে, বাংলাদেশে আমি যদি একটা ক্লায়েন্ট, আমরা কিন্তু এখন বর্তমানে বাংলাদেশের ক্লায়েন্ট বেশি পাচ্ছি আর কি। হ্যাঁ, আমাদের যে ওল্ড যারা স্টুডেন্ট তারা কিন্তু প্রচুর, তারা আমাকে বলতেছে, বা আদারওয়াইজ আমিও যে ইদানিং যে কয়টা কাজ পাইলাম সবগুলো বাংলাদেশি আর কি। মানে বাংলাদেশি কাজগুলো বেশি পাওয়া যাচ্ছে, কারণ ম্যাক্সিমাম মানুষ বা ম্যাক্সিমাম এখন কিন্তু বর্তমানে আর আগের মতো নয় যে অ্যাড রান করার বিষয়টা শুধু আগে যেমন বাহির দেশের বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন কোম্পানি, বিভিন্ন ব্যক্তি বা বিভিন্ন ব্যক্তির প্রতিষ্ঠান, এগুলো কিন্তু আগে কিন্তু করে নিত বাহিরের। হ্যাঁ, তো এখন কিন্তু দেখতেছি আমাদের এই পর্যায়গুলো, এই অ্যাড রান বা এই প্রতিষ্ঠানে যে অ্যাড রান করা, অ্যাড ক্যাম্পেইন করা, এগুলো কিন্তু আপনার শুধু ঢাকা শহর বা আমাদের বিভাগীয় শহরেই স্থির নাই, এটা কিন্তু আমাদের একদম গ্রাম অঞ্চলে চলে আসছে। কিভাবে, আমাদের যদি একটা গ্রামে, একটা প্রত্যন্ত গ্রামে যদি একটা রেস্টুরেন্ট হয়, একটা দোকান হয়, তাহলে কিন্তু সে কি করে, তার পরিচিতির জন্যে অবশ্যই অ্যাড ক্যাম্পেইন করে। ঠিক আছে, একটা অ্যাড রান করে, তাছাড়া তার এটা পরিচিতি পেতে অনেক সময় লাগে। হ্যাঁ, অনেক সময় লাগে। তাই আমরা কি করে, সবাই কিন্তু অ্যাড রান করে। ওই জন্য বর্তমান বাংলাদেশে অ্যাড ক্যাম্পেইনটা এখন ঘরে ঘরে চলে গেছে। হ্যাঁ, ওই জন্য ডিজিটাল মার্কেটিংয়েরও প্রয়োজন অনেক বেশি। আচ্ছা, এই জন্য আমাদের কি করতে হচ্ছে দেখেন, এখন আমি যে জিনিসটা বলবো, এই যে শিডিউল, হ্যাঁ শিডিউল, আমরা যখন বাংলাদেশের কাজ করব তখন এই শিডিউলটার প্রয়োজন হবে না। একটু ভালো করে বুঝাই, একটু বোঝার ট্রাই করেন। এই যে শিডিউল অপশনটা,
যখন আমরা বাংলাদেশের কাজ করব তখন আমাদের এটার প্রয়োজন পড়বে না, ঠিক আছে? ওকে, বাংলাদেশের জন্য প্রয়োজন পড়বে না। কেন প্রয়োজন পড়বে না? বাংলাদেশে তো আমাদের টাইম নির্ধারণ করাই আছে, যে আমি তো অ্যাড রান করব, আমি তো জানি যে এই অ্যাড রানটা কখন আমি করলে ভালো হবে, মানুষ কখন ফেসবুকে থাকে, তো এই জিনিসটা তো আমার জানাই আছে, আমি তখনই করতে পারি বেসিক্যালি, তাই না কি? মনে করেন বাংলাদেশে ফেসবুকে সবসময় বেশি থাকে কখন? রাত 8টার পর বা অথবা 7:30টার পর। তারপরে এদিকে থাকে কখন? সকালের দিকে কিন্তু খুব একটা থাকে না, থাকলেও থাকে কখন? 9টা থেকে 10টা, অর্থাৎ অফিস আওয়ারের আগ মুহূর্তে থাকে। তো এই যে আমাদের টাইমটা জানাই আছে, আমরা যদি এখানে পোস্ট করি, তাহলে আমি যদি এখন 8টায় পোস্ট করি, রাত 8টায়, তাহলে কিন্তু সবাই কিন্তু এই রাত 8টায় আমার এই পোস্টটা পাবলিশ হয়ে গেল, সবাই দেখলো, সবাই অনলাইনে আছে, সবাই দেখলো। কিন্তু যখন আমি বায়ারের কাজ করব, তখন একটা জিনিস যেটা দেখতে হয় যে আমার বায়ার কিন্তু বাইরের দেশে, সেটা কিভাবে? যেমন আমেরিকার, আমি একটা ইউএস এর বায়ারের কাজ করতেছি, তে কাজ করে দেবো। তো আমিও প্রথমে এই জিনিসটা মানে এতটা ঘাটাঘাটি করিনি। আমি যখন বায়ারের একটা কাজ করছিলাম, তখন হচ্ছে কি করছি যে নেদারল্যান্ডে ওই টাইমটাতে আমি ও বলছিল একটা টাইম, আমি ওই টাইমটা মিলাতে পারিনি। যাই হোক, তো এখন যেটা আমি বুঝতে পারি যে আপনি যদি এখানে আমি বলি যেমন ইউএস টাইম, তো বর্তমানে ইউএসএ কয়টা বাজে একটু দেখি। ইউএসএ টাইমস, হ্যাঁ, ইউএস টাইম এখন বাজে 6:42 AM। দেখেন আমার এখানে 4:42 PM, আর ওখানে 6:24 PM। আচ্ছা, এই যে কত ঘন্টার, প্রায় 10 ঘন্টারও বেশি কিন্তু একটা সময়ের ডিস্টেন্স, তাই না? এই যে একটা 10 ঘন্টা, হ্যাঁ, আমেরিকার সাথে আমাদের বাংলাদেশের 10 ঘন্টার ডিস্টেন্স। তো এখন ও বলল যে আমার এইখানে মানুষ বেশি ফেসবুক চালায়, যে আপনার কয়টায়, ওই সময় ধরেন ইউএস এর সময় হচ্ছে হলো রাত 12টায়, তা আমার এখানে সরি চালায় হলো 10টায়, তা আমার এখানে হচ্ছে তখন বাজে কত? রাত 2টা। তো ওর ওখানে বাজবে তখন কয়টা একটু আমরা হিসাব করি। ইউএসএ তে যদি 10 ঘন্টা আমাদের বাংলাদেশ থেকে ইউএসএ 10 ঘন্টা আমাদের ডিস্টেন্স হয়, তাহলে মনে করেন ক্লায়েন্ট আমাকে বলল যে তুমি আমাকে তুমি আমাকে একটা পোস্ট করবা, এই পোস্টগুলো তুমি 8টায় পোস্ট করবা। কোন 8টায়? ইউএসএ টাইম 8টায়। তখন আমাদের এখানে কয়টা বাজে? তখন আমাদের এখানে রাত হচ্ছে হলো 3টা। হ্যাঁ, বললো সরি, রাত হলো, মনে করেন হচ্ছে হলো ভোর ভোর তখন 5টা। তো ও বললো যে আমাকে 7টায় আমাকে আমার পোস্টগুলো করে দিবে, হ্যাঁ, 7টায় পোস্টগুলো করে দেবে। তখন আমাদের এখানে বাজে মনে করেন হচ্ছে রাত 4টা। তো এখন আপনি বলেন, আমরা বাংলাদেশের কয়জন রাত 4টা পর্যন্ত জাগে থাকি, বা কয়জন রাত 4টায়, ভোর 4টায় আমরা উঠি? তো এই যে আমাদেরকে এই পোস্টার জন্য কি আমরা সারা রাত জেগে থাকবো? যে আমাদের তো ক্লায়েন্ট বলে দিছে যে আমেরিকার টাইম জোনে পোস্ট করতে, হ্যাঁ, তো আমাদের আমেরিকার টাইম জোনে পোস্ট করতে গেলে কি করতে হবে? সেই ভোর 4টা পর্যন্ত জায়গায় থাকতে হবে, ভোর 3টা পর্যন্ত জায়গায় থাকতে হবে। ভোর 3টায় জেগে থেকে কি পোস্ট করব আমরা? এই একটা মাত্র পোস্ট করার জন্য আমরা ওই সারা রাত জেগে থাকবো? নো। তো আমরা কি করব? শিডিউল আকার করব, আমরা ক্যালেন্ডার আকার করব। এই শিডিউলে আমরা কি করব? এই পোস্ট করব। যেমন ইউএস এর এখানে শিকাগো শহরে কয়টা বাজে এখন? দেখেন 5:42 PM। তারপর এখানে ডেনভার বাজে হচ্ছে 4:42 AM, সরি AM। তারপরে কি এখানে কি আছে? ফোনিক্সে বাজে 3:42 PM। দেখেন এই রাজ্যের মধ্যে আবার কতটা ডিস্টেন্স। বাংলাদেশে যেমন আমাদের গাইবান্ধায় এখন বাজে ধরেন হচ্ছে 4:42, চট্টগ্রামে বাজে কত? 4টা আহ, 4টা মনে করেন 4:48 বাজে। ঢাকায় মনে করেন এখন বাজে 4টা, সরি, ঢাকায় বাজে 4:48, চট্টগ্রামে 4:50 বাজে। তো এই যে আমাদের ডিস্টেন্স একটা বাংলাদেশের মধ্যেই 8 থেকে 10 মিনিটের ডিস্টেন্স। তো ইউএস এর মধ্যে আবার কি আপনারা বলতে পারেন এত ডিস্টেন্স কে এখানে? ইউএসটা কিন্তু আমাদের বাংলাদেশের থেকে প্রায় 50 গুণ 60 গুণ বড়। তো এই প্রান্ত থেকে আরেকটা শহর, এখানে কিন্তু সিটি, একটা সিটির থেকে আরেকটা সিটি, শিকাগো একটা সিটি, লস অ্যাঞ্জেলেস একটা সিটি, একটা শহর থেকে আরেকটা শহরের এগুলো অনেক দূরত্ব। তো মনে করেন বাংলাদেশের মতো 10টা দেশ মিলে একটা দেশ থেকে একটা দেশের দূরত্ব, বাংলাদেশে মনে করেন 10টা দেশ মিলে ওদের একটা শহর। তো এই এক পাশের শহর থেকে আরেক পাশের শহরের এই দূরত্বটা প্রায় 1 ঘন্টার দূরত্ব। তাহলে দেখেন আমেরিকাটা কত বড় শহর। তো এই জন্য আমাদের এখানে দেখতে পারি আমরা যে কোনো দেশের ক্লায়েন্ট পাইলে, যে কোনো দেশের ক্লায়েন্ট যখন আমরা পাবো, তখন আমাদের কি করতে হবে?
ওই দেশের টাইম জোনটা আমরা সার্চ করবো। আমরা ইউএস এর কাজ আমরা বেশি পাই, তো ইউএস এর টাইমস লেগে আমরা দেখলাম কি এখন বাজে লস অ্যাঞ্জেলে 3:42, লস অ্যাঞ্জেলে 3:42 বাজে। আমার লস অ্যাঞ্জেলে একটা ক্লায়েন্ট পাইছি আমি, তো ও আমারে বলল যে তুমি আমার এখানে যখন বিকেল 3টা বাজে বা সন্ধ্যা আমার যখন 6টা বাজে তখন তুমি পোস্ট করবা। হ্যাঁ, সন্ধ্যা মানে 6টা পিএম, 6টা পিএম তুমি পোস্ট করবা। তো সেই সময় মনে করেন আমাদের এখানে ভোর, আমেরিকাতে রাত, সন্ধ্যা, আমাদের এখানে তখন কয়টা, রাত 2টা। তো মনে করেন আমেরিকার ওখানে রাত 8টা, আমাদের এখানে হলো সকাল 5টা। সাপোজ এটা ক্যালকুলেশন করে বের করবেন 10 ঘন্টার ডিস্টেন্সটা, এক একটা শহর থেকে আবার 11 ঘন্টার ডিস্টেন্স, 12 ঘন্টার ডিস্টেন্স, এগুলো আপনি একটু ক্যালকুলেশন করে বের করবেন আপনারা যখন করবেন। ওইখান থেকে শিডিউল দিয়ে করা যায়, দেখাচ্ছি আমি। তো এই যে ডিস্টেন্সটা 10 ঘন্টার, আপনার এখানে যদি ভোর হয়, মনে করেন আমরা জেগে থাকি কয়টা পর্যন্ত, মনে করেন আমরা জেগে থাকি কয়টা পর্যন্ত জেগে থাকি, আমরা সর্বোচ্চ রাত 2টা পর্যন্ত, 2টা AM পর্যন্ত জেগে থাকি, তাই না? আচ্ছা, 2টা AM পর্যন্ত জেগে থাকি। এর মধ্যে যদি কাজ পাই আমরা পোস্ট দিতে হয়, শিডিউল তো করার দরকার নেই। হ্যাঁ, তো এই 2টায় ধরেন 2টা PM এ, 2টা AM এ, ওদের ওখানে হচ্ছে হলো 3টা বেলা, মনে করেন 3টা বা ধরেন 1টা, দুপুর 1টাতে আমাকে বললো যে হচ্ছে সন্ধ্যে 6টায় তুমি পোস্ট করবা। তো সন্ধ্যায় আমেরিকাতে, ইউএতে 6টায় পোস্ট করবো আমি। তো বাংলাদেশে তখন বাজবে মনে করেন হচ্ছে হলো ভোর 5টা। হ্যাঁ, বাংলাদেশে ভোর 5টা, আমি ভোর 5টা পর্যন্ত তো জেগে থাকবো না। তো আমাকে কি করতে হবে, শিডিউল করতে হবে। এই জিনিসটাই আপনাদেরকে বুঝাচ্ছি, বা এই জিনিসটা আপনি কিভাবে করবেন, এখান থেকে ওই টাইমটা মিলাবেন, যে দেশের কাজ করবেন ওই দেশের টাইম লিখে সার্চ করবেন এখানে। হ্যাঁ, যদি আপনি অন্য একটা দেশের করেন, যেমন ইংল্যান্ডের একটা কাজ করেন, কানাডার একটা কাজ করেন, কানাডা টাইমস লিখলে কানাডার টাইমটা কিন্তু আপনি পাবেন এখানে, ঠিক আছে? দেখেন কানাডার টাইমটা কিন্তু আপনি পাবেন এখানে। হ্যাঁ, টাইম জোন নয়, দেখেন টাইম জোন পাবেন, যে কানাডা, এই তো টাইমটা আপনি পাবেন, টাইম এখন কয়টা বাজে না বাজে, হ্যাঁ আপনি কিন্তু এখানে পাবেন। এইভাবে আপনি যে কোনো দেশের আপনি যদি টাইম খুঁজতে চান, তা আপনি এখান থেকে জাস্ট শুধু টাইমটা লিখে দিবেন, সুন্দরভাবে আপনি পাবেন। আচ্ছা, এটা আমরা বুঝলাম মোটামুটি। তো এখন আমরা কিভাবে কি করব, কিভাবে কি করব? তাই আমি এখন মনে করেন একটা ইউএস এর আমি একটা কি করতেছি, ইউএস এর একটা ক্লায়েন্টের পেজের আমি অ্যাড রান করব, একটা পোস্ট করব। এটা আমি কিভাবে করব, আমি শিডিউলের মধ্যে করব। আমাকে ক্লায়েন্ট বলছে যে তুমি প্রতিদিন একটা করে পোস্ট করবা, সে আমার ভিডিও দিছে, প্রতিদিন একটা করে পোস্ট করবা। সেটা হচ্ছে আমার দেশে যখন সন্ধ্যা 6টা, ভালো করে বোঝেন, ক্লায়েন্ট আমাকে বলছে যে সন্ধ্যা যখন 6টা আমার দেশ ক্যালিফোর্নিয়াতে বা লস অ্যাঞ্জেলে যখন হচ্ছে হলো সন্ধ্যা 6টা, তখন তুমি আমাকে আমার প্রতিদিন একটা করে সুন্দরভাবে পোস্ট করে দিবা। তা আমি কি করব, আমি এখন দেখতেছি যে লস অ্যাঞ্জেলে যখন হচ্ছে হলো সন্ধ্যা 6টা, আমার এখানে তখন ভোর 4টা। তা আমি কি করব, ভোর 4টায় আমার বাংলাদেশেই আমি কি করব, সেট করে দেব। তাহলে অটোমেটিকলি ওইখানে সন্ধ্যায় আমার পোস্টটা হবে। তাই আমি কিভাবে কি করব দেখি একটু। এখান থেকে আমি যদি পোস্টটা করি, এখান থেকে শিডিউল পোস্টে আমি ক্লিক করব। শিডিউল পোস্টে ক্লিক করলে আমি যে জিনিসগুলো দেখব, এটা আমরা এখান থেকে কেটে দেই। এখানে দেখেন আমার এখানে তারিখটা দেখাচ্ছে, এখানে তারিখটা দেখাচ্ছে। আপনি এটা বাংলাদেশের তারিখই দিবেন, বাংলাদেশের টাইমই দিবেন, কিন্তু চেঞ্জ হবে ওই জায়গায় গিয়ে পোস্টটা হবে ওখানে, কারণ আপনি লোকেশনটা দিবেন ওই জায়গার। কিভাবে কি করবেন একটু দেখানোর ট্রাই করি। মনে করেন ও বলল যে 18 তারিখে একটা পোস্ট দেবো আমি, কোন দেশের, লস অ্যাঞ্জেলের, আমি ইউএসএ লস অ্যাঞ্জেলের 18 তারিখের আমি একটা পোস্ট দেব। কয়টা বাজে, যখন ভোর হচ্ছে আমার এখানে কয়টা, ভোর আমি হিসাব করে দেখছি, ওর ওখানে 6টা বাজলে আমার এখানে ভোর 5টা। তে আমার মনে করেন এখানে ভোর 5টা 05, মনে করেন 5টা 20-এ। ওকে, আচ্ছা এইভাবে আমরা এখান থেকে আপনি এখানে ক্লিক করে আপনি সুন্দরভাবে বসে দিলেন ভোর 5টা 20-এ। দেখেন টাইম অ্যাক্টিভ, এটা ঠিক থাকবে, এটাতে কোনো প্রয়োজন নেই আপনার। আমি কি বুঝাইতে পারছি এই জায়গাটা? না বুঝলে গ্রুপে বলিয়েন, আবার পরে বুঝাবো, বা সমস্যা নেই, আমি আরেকবার পরে বুঝাবো, এইবারে আপনারা বুঝবেন আশা করি। তো এইটাতে আমি কি করলাম, টাইম আমি এখানে আমি বাংলাদেশের টাইমটা এখানে দেব, আমি লোকেশন দেব ইউএস এর, ভালো করে বোঝার ট্রাই করেন, আমি লোকেশন দেব ইউএস এর, কিন্তু আমার এখানে তারিখটা আমি দেব হলো ভোর 5টায়। তাহলে কি হবে, ওর ইউএসএতে ওখানে পোস্ট হবে
সন্ধ্যা 6টা 20-এ, ঠিক আছে। তো এইভাবে আমি এখানে দিলাম। তা আমি 5টা 20-এ দিলে 5টা 20 AM, ভোর 5টা 20 AM দিলাম, ওখানে পোস্ট হবে 6টা PM ইউএসএ লস অ্যাঞ্জেলে। ওকে, এইভাবে এটা আমি দিয়ে দিলাম, এইভাবে আমি টাইমটা দিলাম, এইটুকুই বোঝানোর জন্য এতক্ষণ কথা বললাম। তো এখান থেকে তারপরে আছে কি টাইম অ্যাক্টিভ, অ্যাক্টিভ টাইমে থাকবে এখান থেকে শেয়ার টু ইউর স্টোরিতে। আপনি এখানে কি আছে, আপনি যে পোস্টটা করবেন এটা কি শুধু ফেসবুকেই পোস্ট হবে না স্টোরিতেও পোস্ট হবে। আপনি যদি বলেন যে না আমার ফেসবুকের পোস্টের সঙ্গে সঙ্গে স্টোরিতেও এই পোস্টটা হবে, তাহলে আপনি এখানে একটা টিক মার্ক দিয়ে রাখবেন, ঠিক আছে। যার যদি না দেন, যদি না প্রয়োজন হয় আপনার দেওয়ার দরকার নেই। ওকে, জাস্ট এইটুকুই, এখানে এইটুকুই। এরপর আছে এখানে প্রাইভেসি অ্যান্ড সেটিং। এখান থেকে প্রাইভেসি অ্যান্ড সেটিং আপনি পাবলিক করে রাখবেন, ঠিক আছে। আপনি এটা পাবলিক করে রাখবেন। তো রাখার পর আপনি এখান থেকে কিন্তু আপনি কি করবেন, এখানে একটু উপরে আসি, আমি উপরে আসার পরে আপনি যে জিনিসটা দেখাই, এখানে তো আমরা টাইমটা ঠিক করলাম, এখন তো আমাদের কি আছে, পোস্ট আছে। আমরা কোন পোস্ট দেবো, মনে করেন আমি একটা ভিডিও দেবো, তাহলে আপনাকে এখান থেকে ভিডিওটা সিলেক্ট করবেন। শুধু টেক্সট লিখবেন, তাহলে শুধু টেক্সট লিখবেন। যদি আপনি একটা ফটো দিতে চান, পোস্ট করতে চান, ফটো, যেটা আপনার ক্লায়েন্ট যে জিনিসটা দিতে যাচ্ছে সেটাই তো আপনি দিবেন, তাই না। মনে করেন আমি একটা ফটোই দেবো, সিম্পলি এখানে ক্লিক করলাম, আমি এই ফটোটা পোস্ট করব। এখানে আমি ফটোটা দিলাম, কার কাজ করতেছি, ইউএস এর কাজ করতেছি। ও আমার ক্লায়েন্ট বলে দিছে এই পোস্টটা তুমি আমার কয়টায় দিবা, 6টা 20-এ পোস্ট দিবা, যখন হলো আমেরিকায় 6টা 20 বাজে। ওকে, তা আমি এইভাবে তার কাজটা আমি নিলাম, নিয়ে আমি এখানে আপলোড করে দিলাম। দেন টেক্সটটা লিখলাম, আমাকে সে টেক্সটটাও তো দিয়ে দিবে, তাই না। টেক্সটটা আমাকে দিয়ে দিবে, আমি এই টেক্সটটা এখানে সুন্দর করে দিয়ে দিলাম। টেক্সটটা দেওয়ার পর সাপোজ আমি একটা টেক্সট যদি সে দেয়, সে তো আগেই বলবে বিস্তারিত কি সম্পর্কে, কি না কি টেক্সট, এগুলো তো বলেই দিবে, তাই না। তা আমি মনে করেন এখান থেকে একটা কি নিয়ে আসি, একটা টেক্সট লিখি, উদাহরণ হিসেবে আমি এই পোস্টটা দিলাম। তা আমি এখান থেকে মনে করেন দিলাম বিসমিল্লাহির রহমানির রাহিম, ভর্তি চলেছে, বাস এইটুকুই দিলাম, ঠিক আছে। দেওয়ার পরে আমি পিকচারটা অ্যাড করলাম, টেক্সটটা দিলাম, দেওয়ার পরে এখান থেকে কি করবেন, আপনি এখান থেকে হ্যাশট্যাগ যা ইচ্ছা ইচ্ছে দিলেন, এগুলো দিলেন। দেওয়ার পর আপনি কি করবেন, নিচে আসলেন, নিচে আসার পর আপনি অ্যাক্টিভ টাইমটা দিলেন, এখান থেকে লোকেশনটা আপনি দিতে পারেন। হ্যাঁ, এখান থেকে লোকেশনটা দিবেন, আপনি এখান থেকে কোন জায়গার লোকেশন, তাই আপনি এখান থেকে লোকেশনটা দিয়ে দেই ইউএসএ, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। তাই আপনি এখান থেকে দিবেন লস অ্যাঞ্জেলেস, যদি চান লস অ্যাঞ্জেলে দিতে পারেন, যে যে ক্লায়েন্ট যে জায়গার সেই জায়গাটি তো আপনি দিবেন, তাই না, লস। আচ্ছা, আমি এখান থেকে ইউএসএ টাইমটা নেই, লস অ্যাঞ্জেলেস যে টেক্সটটা আছে, এই টেক্সটটা এলওএস আছে, লস অ্যাঞ্জেলেস, এই টেক্সটটা আমরা নিলাম, নিয়ে এখান থেকে সুন্দরভাবে দিয়ে দিলাম। তো দেখেন এখানে কিন্তু লস অ্যাঞ্জেলেস আসছে, এই যে ইউএসএ আসছে। তো আমি এখান থেকে লস অ্যাঞ্জেলটা সুন্দরভাবে দিয়ে সিলেক্ট করে দিয়ে জাস্ট আমি এখান থেকে সেভ দিয়ে দিলাম, তাই না। তাহলে আমার এটা কি হলো, পোস্টটা কি কই চলে গেল, লস অ্যাঞ্জেলেস চলে গেল, তাই না। আচ্ছা, এখানে আমি কিন্তু ট্যাগ করে দিলাম লস অ্যাঞ্জেল। ওকে, দেওয়ার পর আমরা যে কাজটা করব, এখান থেকে অ্যাক্টিভ টাইম ঠিক থাকবে, এটা এখান থেকে এটা জাস্ট আমি এখান থেকে সব ঠিক আছে। এরপর আমাদের কি আছে, জাস্ট এটা যদি আমরা স্টোরেজে দিতে চাই দিলাম, না দিলে নাই। এরপর আমাদের যে শিডিউলটা আছে, এই শিডিউলে আমরা একটা ক্লিক করে দেবো, ঠিক আছে। শিডিউলটাতে ক্লিক করে দেওয়ার পর আমাদের যে কিটা আসবে, এখান থেকে যে কিউআর কোড আসবে, এগুলো আমাদের প্রয়োজন নাই। চাইলে আপনি এই জিনিসটা আপনি দিতে পারেন আপনার ক্লায়েন্টকে, না দিলেও প্রয়োজন নাই। জাস্ট আপনি এখান থেকে ডান করে দিলেন, দিলে দেখেন আপনার এখন দেখেন এই যে এখানে জিনিসটা কিন্তু দেখাচ্ছে, দেখেন এই দেখেন কয় তারিখে আমি দিছিলাম শিডিউলে, আপনি দেখেন এখন এখানে ক্লিক করেন, শিডিউল পোস্ট, আপনি এখান থেকে দেখতে পারবেন, ঠিক আছে। দেখেন আপনি এখান থেকে দেখতে পারবেন এই পোস্টটা, সরি হয়ে গেল, ওই যে এখান থেকে দেখতে পারবেন। এই দেখেন আপনার পোস্টটা, আপনি পোস্টের ডিটেলসটা, আপনি এখানে পোস্টের আইডি আছে, পোস্টের ডিটেলস আছে, আপনি এখান থেকে কিন্তু পোস্টটা সুন্দরভাবে দেখতে পারবেন। এখান থেকে আপনি এডিট করতে পারেন, পোস্টটা ডুপ্লিকেট করতে পারবেন, ড্রাফটসটাও আছে, আবার আপনি এখান থেকে ডিলিটও করতে পারবেন। এখানে কিন্তু অপশনগুলো দেওয়াই আছে, এখানে চাইলে আপনি যে কোনো কিছু করতে পারবেন, এখান থেকে ডিলিটও করতে পারেন, আবার আপনি
এডিটও করতে পারবেন। তো দেওয়ার পর আমি এখান থেকে জাস্ট ক্রস করে দিলাম, আমার তো এটা দেওয়াই আছে এই তারিখে। কত তারিখ দেওয়া আছে আরেকবার দেখি, এডিট পোস্টে আসলাম, 18 তারিখ দেওয়া আছে, আমি এটা দেবো 20 তারিখ, 18 না, আজকে কত 16 তারিখ, ও সরি হ্যাঁ আমি যে 18 তারিখে দিয়েছিলাম, আমি যে 20 তারিখে দিতে চাই, আমি এখান থেকে জাস্ট আমি শিডিউলে আবার আমি ক্লিক করে দিলাম, তাহলে এটা কিন্তু আমার 20 তারিখেই চলে যাবে। ঠিক আছে, 20 তারিখের ওই সময়েই 5টা 20-এ, অর্থাৎ ওই জায়গার ওই দেশের 6টায় আমার এটা কিন্তু কি হবে, পাবলিশড হবে। ঠিক আছে, আচ্ছা এরপর যে কাজটা করব আমরা, এখান থেকে প্ল্যানার, আমরা তো প্ল্যানারে বুঝলাম তাই না, প্ল্যানারে আমরা কি করব, আমরা শিডিউল করব, আমরা এখান থেকে যে কোনো কিছু শিডিউল করতে পারি। আচ্ছা, আবার যদি আমরা নিউ একটা পোস্ট দিই, আমাদের তো আমরা তো চাইলে অনেকগুলো করে রাখতে পারি তাই না, আমরা 20 তারিখের একটা, 21 তারিখের একটা, 22 তারিখের একটা, এভাবে যদি আমরা যতগুলো ইচ্ছে আমরা করে নিতে পারি। আমার আবার যদি করি, আবার এখান থেকে ক্রিয়েট পোস্টে যাওয়ার পর আবার আমরা এখান থেকে কি অ্যাড করব দিলাম, দেওয়ার পরে আপনি এখান থেকে টেক্সট দিলেন, টেক্সট দেওয়ার পর আপনি কি করবেন, মানে শিডিউলিং অপশন আপনি এখান থেকে যে দিতে চান এরা দিলেন, টাইম অ্যান্ড জোন, টাইম জোনটা আপনি এখান থেকে দিয়ে দিলেন, টাইম জোনটা দেওয়ার পর যে পাবলিক করে দেন, এখান থেকে পাবলিক করে দিলেই সুন্দরভাবে আপনার আবার আরেকটা পোস্ট এখান থেকে শিডিউলে থাকবে। আপনি আবার এখানে প্ল্যানারের মধ্যে এসে আপনি বিস্তারিতগুলো দেখতে পারবেন যে সব ঠিকঠাক আছে কি না নাই। ওকে, আচ্ছা এখানকার মধ্যে এই কাজটাই আর কি। তো আশা করি শিডিউল সম্পর্কে সবাই সুন্দরভাবে বুঝতে পারছেন। ক্লায়েন্টের কাজ হলে অবশ্যই আপনার শিডিউল লাগবে। যদি বাংলাদেশের কাজ হয়, বাংলাদেশে অনেক সময় লাগে, যেমন আপনি কোথাও ঘুরতে যাচ্ছেন, বা আপনার হচ্ছে রাতের বেলা আপনার অন্য একটা কাজ করবেন, রাতের বেলা আপনি পড়তে বসবেন, আপনারা তো অনেকেই স্টুডেন্ট তাই না, তো আপনারা মনে করেন রাতের বেলা পড়তে বসবেন, 8টার দিকে পড়তে বসবেন, এখন আপনার বাংলাদেশি ক্লায়েন্ট, মনে করেন আমি ক্লায়েন্ট, আপনি কাজ করে দিবেন, হ্যাঁ আপনি আমার কাজটা করে দিবেন, আপনার সঙ্গে ডিল করলাম যে এই কাহিনী, এই পোস্টগুলো আমাদের দিয়ে দাও, অ্যাড ক্যাম্পেইন করে দাও, তো এই পোস্টগুলো একটু 8টার দিকে দিও, কারণ 8টার দিকে সবাই কি থাকে, অনলাইনে থাকে, বা 9টার দিকে সবাই অনলাইনে থাকে, তুমি আমাকে 9টার দিকে এগুলো দিয়ে দাও, পোস্টগুলো দিয়ে দাও। তো তখন আপনি কি করবেন, সুন্দরভাবে আপনি 9টার দিকে আপনি এখন বিকালবেলা আপনার অবসর সময়, আপনি বিকালবেলাতেই করলেন, বিকালবেলাতেই আপনি দিয়ে রাখলেন, শিডিউল করে রাখলেন 8টায়, তাহলে আপনার আবার পিসিটা অফ করলে অন করা লাগলো না, ল্যাপটপ অন করা লাগলো না, আপনি অটোমেটিকলি আপনার পোস্টটা কি হলো, আপনার পোস্টটা 8টায় পাবলিশ হয়ে গেল। ওকে, আচ্ছা এরপর আমাদের যে কাজগুলো আছে, অ্যাডস আছে। তো এই যে বললাম অ্যাডসের কাজগুলো আমরা পরে দেখাবো, এখানে অ্যাডসের কাজগুলোতে অনেক কাজ, এগুলো আসলে দুই একটা ক্লাসে দেখানো সম্ভব নয়, আমরা এরপরে ইনসাইটটা দেখাবো। তো আমরা এটা কিন্তু ইনসাইটটা প্রোফাইল থেকেও আসতে পারি, এখান থেকেও আসতে পারি। এর মধ্যে যে কাজগুলো আছে এগুলো একটু দেখানোর ট্রাই করবো। আচ্ছা, প্রথম কি আছে আমাদের ওভারভিউ। ওভারভিউটা আসলে কি, ওভারভিউটা আসলে কি, আচ্ছা এই ইনসাইট থেকে আপনি কি দেখতে পারবেন, আপনি আপনার আমলনামা দেখতে পারবেন, আপনার পারফরমেন্সটা দেখতে পারবেন, আপনি কি কি করলেন, কি কি করছেন না করছেন, কয়দিনে কি করছেন না করছেন, সব কিন্তু আপনি আপনার হিস্টোরিটা এখান থেকে দেখতে পারবেন। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখাই। তো দেখেন প্রথমে আছে ওভারভিউ, ওভারভিউর মধ্যে কি কি আছে এখানে, ভিউ, আপনি আপনার পোস্টের ভিউটা এখানে দেখতে পারবেন, আপনার পোস্টে ভিউ। আচ্ছা, ও আল্লাহ, আচ্ছা এখন আপনার এখানে কি আছে দেখেন, রেড কালারের একটা পার্সেন্টেজ আছে, এই রেড কালারের পার্সেন্টেজগুলো কি, এই পার্সেন্টেজগুলো হচ্ছে আপনার ব্যাড রিপোর্ট, অর্থাৎ আপনার হচ্ছে খারাপ রিপোর্ট, আপনার কি খারাপ রিপোর্ট, মানে আপনার এই একটা পারফরমেন্সটা ভালো নাই। ওকে, আচ্ছা তাহলে এখানে আমরা দেখব পারফরমেন্সের মধ্যে, দেখব আমরা এখানে যে 1.4K এটা আমার ভিউ আসছে, কত তারিখ থেকে কত তারিখের মধ্যে আসছে দেখেন, এখানে কিন্তু তারিখটা আমরা দেখতে পারবো, এই দেখেন 19শে মে 2015 থেকে জুন 2025, তাহলে 19 মে এপ্রিল মে জুন, ঠিক আছে, তো আমার মে এপ্রিল মে জুন, তো আমার 4 মাসে আমার আমার কি, আমার রেজাল্ট কি, আমি 4 মাসে কি কি করলাম, তো 4 মাসে কি করলাম। তো এখন মনে করেন এই পেজটা হচ্ছে একটা ক্লায়েন্টের পেজ, তো ক্লায়েন্ট আমাকে অ্যাক্সেস দিছে তাই না, তো আমার মনে করেন ইউএস এর ক্লায়েন্ট অথবা বাংলাদেশের ক্লায়েন্টই মনে করেন আপনার
ঢাকার একটা ভাই আমার এই পেজটা দিছে বা একটা বায়ার আমাকে দিছে, বলছে যে হচ্ছে তুমি আমার এই পেজের কাজ করে দাও, তুমি এই আমার এগুলো অ্যাড ক্যাম্পেইন করে দাও। তে সে দিছে, তে দেওয়ার পরে সে যখন দিছিল তে কিন্তু একটা দিয়ে সে কিন্তু জানে যে তার পেজের কি অবস্থা ছিল, সে কিন্তু দেখে রাখছে, ঠিক আছে, যে তার পেজের কি অবস্থা ছিল। তার পেজে মনে করেন আপনার এখন দিল হচ্ছে হলো 1.4K, 2 মাস পরে দেখলো আরো ডাউন, সে ডাউনটা কিন্তু দেখা যাচ্ছে যে 4 মাসে আপনার ডাউনের পরিমাণ কত, 51%। আর ফলাফল আপনার রেজাল্ট হচ্ছে মাত্র 1.4K, মানে আপনার অবস্থা খুবই খারাপ, ঠিক আছে। আচ্ছা, তো আপনার ফলোয়ারের এখন কাজ দেখেন, আপনার ফলোয়ার কি অবস্থা, খুবই খারাপ অবস্থা, আপনার 4 মাসে আপনার কোনো ফলোয়ারই নাই ধরতে গেলে। তারপরে আপনার নন ফলোয়ার আপনার একটু ভালো, কিন্তু খুব একটা ভালো না। আচ্ছা, এটা হলো ভিউ। এরপরে রিস্ক, এটা হলো ভিউ, এটা হলো রিস্ক। আপনার রিস্ক মানে আপনার কেমন দেখতেছে, আপনার কি রকম মানুষ, আপনার এখান থেকে কন্টেন্ট মানুষ কতজন দেখছে, কতজন এঙ্গেজ করছে এখানে, আপনি কিন্তু এখান থেকে দেখতে পারবেন, ঠিক আছে। তো এখানে দেখার জন্য আপনার কতজন মানুষ আপনার এই পোস্টগুলো দেখছে, তো দেখেন খুব একটা কিন্তু ভালো নয়। আপনার 359 জন, আপনার 4 মাসে মাত্র 359 জন রিচ করছে, অর্থাৎ এঙ্গেজ যতজন দেখছে, ঠিক আছে, আপনার পোস্টগুলো দেখছে কতজন, 359 জন। কিন্তু আপনার ব্যাড রিপোর্ট, অর্থাৎ আপনার আগের থেকে খারাপ রিপোর্ট কত, 53.7%, মানে আগের থেকে আরো বেশি খারাপ। হ্যাঁ, তো এই রেড কালার মানেই খারাপ, এই রেড কালার রাখা যাবে না। আচ্ছা, এরপরে এগুলো সব অবস্থা খারাপ। সেখান থেকে আমাদের কি করতে হবে, যখন আমাদেরকে একটা ক্লায়েন্ট কাজ দিবে তখন আমাদের এই জায়গাটা স্ক্রিনশট দিয়ে রাখতে হবে, এবং আপনি দিন দিন কি করতেছেন তার আমলনামা এখানে দেখবেন, ঠিক আছে। তো এই আমলনামা বাড়ানোর জন্য কি করতে হবে, আপনার রেগুলার আপনাকে পোস্ট করতে হবে, রেগুলার আপনার একটা পোস্ট করতেই হবে, হয়তো পিকচার হয়ে হোক, ইমেজের ভিডিও হোক, অথবা আপনার শুধু টেক্সট হোক, দিতে হবে। আপনি কিন্তু টেক্সট দিলেও এখানে ভিউ হবে, টেক্সট দিলেও আপনার রিচ হবে, এটা নিয়ে কিন্তু সমস্যা নেই। আপনি যে ভিডিও দিলেই শুধু আপনার রিচ হবে, টেক্সট দিলে হবে না তা কিন্তু না, আপনি টেক্সটের পোস্ট দেন, কিন্তু আপনাকে পার্মানেন্টলি একটা দিতেই হবে। তাছাড়া আপনি ক্লায়েন্টকে কি দেখাবেন, ক্লায়েন্ট যদি এই অবস্থায় আমি যদি এখন দেই, আপনার 4 মাসে আমি দিলাম $100, আপনি কাজ করে আমি দেখলাম যে এই অবস্থায় আছে, পার্সেন্টেজ রেড কালারের পার্সেন্টেজ আরো খারাপ অবস্থা, তাহলে কি আপনার কাজ করে নেব, সাথে সাথে তো আপনার কাছ থেকে আমি অ্যাক্সেস কারাই নেব, তাই না। আচ্ছা, এটা আমরা মোটামুটি বুঝলাম। এরপরে আছে কি ইন্টারেকশন, মানে আপনার নেট ইন্টারেকশন, মানে আপনার এখানে কতজন মানুষ ইন্টারেস্টিং হয়েছে, আপনার এইটা দেখে কতজন মানুষ ইন্টারেস্টিং খাইছে, এখান থেকে কিন্তু আপনি সেটাও দেখতে পারবেন। তারপর আছে এগুলোর অবস্থা খারাপ, দেখেন এই পেজের অবস্থা খারাপ, এখান থেকে ফলো, আপনার ফলোর কি অবস্থা দেখেন, মানুষ আনফলো করছে আপনাকে প্রায় কত, 71%। আপনার মানুষ মানে আপনার এই নেই, ফলোয়ারের মধ্যে আনফলো করা, আপনার মাত্র ফলোয়ারের মাত্র কত, 32%। আর খারাপের অবস্থায় 70%, আবার আনফলো মনে করেন আপনার 71%, মানে অবস্থা একদম খারাপ। তো এই জিনিসকে আমাদেরকে এই রেড কালার কোনো জায়গায় থাকা যাবে না। আমি যদি রেগুলার একটা করে পোস্ট দেই, রেগুলার আমি যদি শেয়ার করি পোস্টটা আইডি দিয়ে, তাহলে কিন্তু এই অবস্থা থাকবে না। তো এগুলোর ক্লাস আপনাদেরকে বোঝানো হয়েছে এর আগে, কিভাবে আপনি বাড়াবেন, কিভাবে কন্টেন্ট তৈরি করবেন, কিভাবে কন্টেন্ট দিবেন, রেগুলার কন্টেন্ট কিভাবে দিবেন, কিভাবে পোস্টের রিচ বাড়বে, কিভাবে ভিউ বাড়বে, এগুলো কিন্তু দেখানো হয়েছে। ঠিক সেইভাবে আপনি এগুলো দিবেন, তাহলে এই রেড কালারের এগুলো থাকবে না। আচ্ছা, এখান থেকে তারপরে বুঝলাম আমরা, এরপরে আছে প্ল্যান, ওভারভিউ কিন্তু আমরা বুঝলাম। তো এখান থেকে প্ল্যান কি, আপনি এখান থেকে কি প্ল্যান করবেন। হ্যালো, আসসালামু আলাইকুম, একটা মিনিট দাঁড়ান একটু, কলে আছি তো, ক্লাস শেষ। আচ্ছা, তো এখান থেকে প্ল্যান্টের কাজ হচ্ছে আপনি প্ল্যানে কি কি করলেন এগুলো দেখবেন আর কি, এখান থেকে তেমন কোনো কাজ নেই, এগুলোতে আপনি কি করলেন এতদিন এগুলো আর কি দেখতে পারবেন। এখানে কি কোন দিনের কি অবস্থা ট্র্যাক করছেন না করছেন এগুলো দেখবেন। এখান থেকে রেজাল্ট হচ্ছে হলো আপনার পোস্টের রেজাল্ট, ঠিক আছে। এখানে অনেক কাজ আছে, এগুলো একটু দেখেন। লাস্ট 28 দিনে, কয় দিনে লাস্ট, এখানে ভালো করে দেখেন, লাস্ট 28 দিনে আপনার, লাস্ট 28 দিনের আমলনামা, লাস্ট 28 দিনের আপনার আমলনামা,
ওটা হচ্ছে 4 মাসের, এটা হচ্ছে লাস্ট 28 দিন। তা আপনি এখান থেকেও দেখতে পারবেন, ওখান থেকেও দেখতে পারবেন। আসলে আপনার ওখান থেকে না দেখে এখান থেকেই ওভারভিউ থেকে না দেখে এখানে আপনি রেজাল্টে এসে দেখবেন। তে লাস্ট 28 দিনে দেখেন কি অবস্থা। লাস্ট 28 দিনে আমার ভিউ আসছে 1377 জন। লাস্ট 28 দিন আমি যদি আপনাকে এখন একটা পেজ দিয়ে পেজের অ্যাক্সেস দিই, আমি কিন্তু এই জিনিসটা রেজাল্টটা আমি দেখে রাখবো, একটা স্ক্রিনশট দিয়ে রাখবো। যে তারপরে আপনার কাছ থেকে আমি যখন 20 দিন বা 1 মাস পরে আমি যখন দেখবো যে এটার কি অবস্থা, যদি দেখি এই যে এই 51%ই আছে বা এর থেকে আরো বাড়ছে রেড, এই রেড কালার, তাহলে কিন্তু আমি কিন্তু আপনার কিন্তু কাজ দেবো না, আপনার কাছে কাজ নিয়ে নেবো। তো এটা থাকা যাবে না, কি করতে হবে, ওই যে যেটা বললাম রেগুলার পোস্ট দিতে হবে আপনাকে। তো আমরা কি হয়েছে দেখলাম যে লাস্ট 28 দিনে আপনার এখানে ভিউ হয়েছে মাত্র 1377টা, হ্যাঁ। আর আপনার এখান থেকে 51%ই আপনার কি অবস্থা খারাপ। তো এই পাশ থেকে আপনি ডায়াগ্রামে দেখবেন কবে কি অবস্থা হয়েছে। দেখেন আপনার এখানে হচ্ছে 24শে মেতে একটু বাড়ছিল, 29শে মেতে কম, 3 জুন একটু বাড়ছিল, 28 জুন বাড়ছিল, আবার এদিকে 8 থেকে 13 পর্যন্ত একবারেই খারাপ অবস্থা। এখানে রিস্ক যে বললাম যে কতজন আপনাকে রিস্ক করছে 28 দিনে, খুব একটা খারাপ অবস্থা। এখানে শুধু 24শে মে থেকে 29 মে পর্যন্ত একটু ভালো অবস্থা ছিল, তারপরে অবস্থা একদমই খারাপ। হুম, এই যে ভালোর পরিমাণ একটু বেশি থেকে একটু ভালো, আর এই যে খারাপের পরিমাণ রেড কালার, হ্যাঁ, এই যে এই খারাপ, এই হলো রেড কালার। এখান থেকে কন্টেন্ট ইন্টারেকশন, তে আপনি এখান থেকে আপনার কন্টেন্টগুলো কত কেমন মানুষ দেখছে, হ্যাঁ, তে আপনি এখান থেকে কিন্তু এটা সুন্দরভাবে দেখতে পারবেন। লিঙ্ক ক্লিকস, তে আপনার লিঙ্কে কজন ক্লিক করছে। এই পেজে মনে করেন আমি কোনোদিন লিঙ্ক টিঙ্ক কিছু দেই নেই, দিলেও লিঙ্কে কেউ ক্লিক করে না। আপনার পেজের পোস্টের মধ্যে অর্থাৎ আপনার ডিসক্রিপশনে, আপনি ডিসক্রিপশনে লিঙ্ক দিছেন, যে বললেন যে আমার এই এখানে ভর্তি হলে এই ওয়েবসাইটে আমাদের বিস্তারিত তথ্য দেখে আসো, বা এখানে আপনি যোগাযোগ করেন, বা এই লিঙ্কে ক্লিক করে আপনি আবেদনটা করেন। এইরকম যদি লিঙ্ক দেন আপনি, সেই লিঙ্কে আপনি মনে করেন আপনি সাপোজ ঘরের বাজার .com bd.com, তা আপনি ওখানে দিয়ে একটা পোস্ট দিয়ে আপনি একটা লিঙ্ক দিলেন যে যদি আপনি এই আম কিনতে চান, এখন আমের মৌসুম, আম কিনতে চান, এই লিঙ্কে ক্লিক করুন। তা এই লিঙ্কগুলো দিলে লিঙ্কের কি অবস্থা আপনি সেখান থেকে দেখতে পাচ্ছেন। সেখানে ভিজিট, আপনার ভিজিট করছে কতজন, আপনার পেজটা কতজন ভিজিট করছে, ভিজিটের পরিমাণ খুব খারাপ। লাস্ট 28 দিনে 290 জন ভিজিট করছে, ঠিক আছে, কিন্তু অবস্থা খারাপ। তো এখান থেকে ফলো, লাস্ট 28 দিনে আপনার ফলোয়ার কয়জন, ফলো করছে কয়জন, 32 জন। তাহলে আপনি এখান থেকে আপনার যে লাস্ট 28 দিনের কি অবস্থা আপনি এখান থেকে দেখতে পারবেন। তে আপনি মনে মনে ভাবতেছেন লাস্ট 28 দিন না দিয়ে আমার পেজটা দিছে হচ্ছে হলো আজ কত তারিখ, 16 তারিখে আমার এই পেজটার অ্যাক্সেস নিছি আমি ক্লায়েন্টের থেকে, আমি 10 দিন পরে দেখবো। তো আপনি এখান থেকে কিন্তু এখান থেকে দেখতে পারবেন। মনে করেন আপনি লাস্ট 28 দিন থেকে 15 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত দেখবেন, বা এখান থেকে এক কথায় আপনি কত দিনে দেখবেন, আপনি 7 দিনের রেজাল্ট দেখবেন, আপনি 7 দিনের রেজাল্ট দেখতে পারবেন। দেখেন 7 দিনে 130টা ভিউ হয়েছে, 39টা আপনার রিচ হয়েছে, লিঙ্কে তো ক্লিক নাই, কন্টেন্ট ইন্টারেস্টিং হয়েছে আপনার কতজনের, 70, 16, লাস্ট 7 দিনে আপনার মাত্র 4 জন ফলোয়ার। সেখান থেকে আপনি কিন্তু কি করতে পারবেন, লাস্ট 7 দিন বলেন, 28 দিন বলেন, 90 দিন বলেন, আপনি কিন্তু দেখতে পারবেন, বা উইকলিও দেখতে পারবেন। দেখেন আমার হচ্ছে কয়দিনে, লাস্ট 90 দিন আমার 6922 জন, 22টা আমার কি হয়েছে, ভিউ হয়েছে। তো এইভাবে আপনি এখান থেকে কিন্তু কি দেখতে পারবেন, অল এভরিথিং আপনি কাজগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। সো আশা করি এগুলো সব বুঝতে পারছেন সুন্দরভাবে। এরপরে আছে অডিয়েন্স। অডিয়েন্সটা কি, অডিয়েন্স হচ্ছে আপনার মোট কথা আপনার ফলোয়ার, মোট কথা আপনার দর্শক। কারা আপনার দর্শক, যারা আপনার পোস্টে লাইক দেয়, যারা আপনার পোস্টে কমেন্ট করে, এক কথায় যারা আপনার পোস্টটা দেখে, তারাই আপনার হলো অডিয়েন্স, তারাই আপনার দর্শক। আচ্ছা, তো এইখানে আপনি দেখবেন যে আপনার দর্শকের কি অবস্থা। এখান থেকে আপনি বিস্তারিতর মধ্যে দেখতে পারবেন। আবার আপনার ম্যান মানে মানুষ, মানে পুরুষ মানুষ, হ্যাঁ, আপনার পুরুষ মানুষের কি অবস্থা, এই যে এই কালার, এই কালার, এই কালার। তো আপনার 14 থেকে 18 থেকে 24 বছরের পুরুষ সংখ্যা কত আপনার, 18 থেকে 24 20% দেখছে, 20 প্লাস আর কি, মনে করেন 27% মানুষ দেখছে, হ্যাঁ। এখান থেকে এই যে আপনার এখান থেকে ম্যান, এগুলো হলো ম্যান, মানে আপনার এটা ডায়াগ্রাম একটা, এখানে আপনার হচ্ছে হলো ম্যান আর উমেন দেওয়া আছে। এক কথায় আপনার এখানে পোস্টে আপনার হচ্ছে হলো ফলোয়ার হচ্ছে, এটা এখানে হলো প্রথমটা হলো ফলোয়ার, আপনার ফলোয়ার হচ্ছে কত, 80% হচ্ছে পুরুষ ফলোয়ার, আর হচ্ছে 19% হচ্ছে মানে অর্থাৎ মেয়ে ফলোয়ার, হ্যাঁ, উমেন, ঠিক আছে।
তো এই ফলোয়ারের ডায়াগ্রাম এটা। এখান থেকে আপনি ধরুন 18 থেকে 24 বছরের হচ্ছে হলো 18 থেকে 24 বছরের পুরুষের সংখ্যা হচ্ছে হলো আপনার 27%, 25 থেকে 34% পুরুষের সংখ্যা হচ্ছে হলো 30+%, আর 35 থেকে 44 হচ্ছে কত পার্সেন্ট? মাত্র 18%। আর মেয়ে এখানে মেয়ের সংখ্যা হচ্ছে 18 থেকে 24 বছরের মধ্যে হলো কয় পার্সেন্ট? মনে করেন এখানে 8%-এর মতো। এখান থেকে 25 থেকে 34-এর মধ্যে কত? 32+-এর মতো। তো এইভাবে আপনি এখান থেকে দেখতে পারবেন। আচ্ছা, টপ টাউন সিটিজ, তার এখানে টপ টাউন সিটি হচ্ছে হলো এটা কোন জেলার মানুষ, কোন সিটির মানুষ আপনার পোস্টটা বেশি দেখছে। মনে করেন আমার এই পোস্টটা, আমার পোস্টগুলো, আমার পেজটা ঢাকার মানুষ বেশি দেখে, ঢাকা ডিভিশন, ঢাকা বিভাগের মানুষ 44%ই দেখছে, ঠিক আছে। তারপরে কি সেকেন্ড আছে হচ্ছে হলো রংপুর অঞ্চলের মানুষ, ঠিক আছে, রংপুর অঞ্চলের মানুষ তারপরেই দেখছে, তো 44%, রংপুরের মানুষ 11% দেখছে। এরপর রংপুর ডিভিশনের মধ্যে আমার রংপুর ডিভিশনের মধ্যে পোস্টগুলো দেখছে গাইবান্ধা, অর্থাৎ আমাদের এই যে গাইবান্ধা বাসা, আমাদের গাইবান্ধার মধ্যেই দেখছে 11%। কিন্তু আমাদের মেইন যে ফলোয়ার বা মেইন যে দর্শক তারা কোন জায়গার? তারা ঢাকার। হ্যাঁ, তো এখান থেকে দেখতে, এগুলো কই থেকে বুঝলো এরা? আমাদের পোস্টের মধ্যে, আমাদের এই যে এটা আপনি বলতে পারেন এখন আপনি কেমনে ফেসবুক বুঝলো। আপনি কিন্তু যখন ফেসবুকটা যখন খুলছেন তখন কিন্তু আপনি বয়সটা ওখানে দিয়ে দিয়েছেন, সেটাই কিন্তু ওরা এখানে দিছে। তে আপনি বলতে পারেন আমার বাড়ি গাইবান্ধা, ঢাকার মানুষ কেমনে এত হলো? আমার বাড়ি এখানে হতে পারে গাইবান্ধা, কিন্তু এখানে আমার ফলোয়ারগুলা তারা তো আমার ফ্রেন্ড, তাই না? তো তারা কিন্তু কিসের? তাদের ফোনে দেওয়া আছে কি, তাদের যখন আইডি খুলছে তারা হচ্ছে হলো ঢাকার। তো অনেকেই তো ঢাকাতে থাকে, তাই না? এলাকার হলেও হবে কি, তারা কিন্তু ঢাকায় থাকে। তা আপনি দেখবেন আপনার সবাই এটা কিন্তু ঢাকার বেশি, কারণ ম্যাক্সিমাম মানুষ, যা ম্যাক্সিমাম ফ্রেন্ডরাই ঢাকায় থাকে, ওই কারণে ঢাকার সংখ্যাটা আর কি বেশি হয়। হ্যাঁ, সেখান থেকে চট্টগ্রামের 1.5%, রাজশাহীর 1.5%, টঙ্গী ঢাকার। তো এইভাবে আপনার কিন্তু সবগুলো এখান থেকে দেওয়া আছে। তা আপনার যদি বাহির দেশের ক্লায়েন্ট হয়, মনে করেন বাহির দেশের এই পেজটাতে লস অ্যাঞ্জেলেসের যদি হয়, লস অ্যাঞ্জেলেসটা কিন্তু ভরা থাকবে। টপ কান্ট্রি বাংলাদেশের হচ্ছে হলো 93%, ইন্ডিয়ার হচ্ছে 2.6%, যদিও একজন ফলোয়ার থাকলে আর কি এরকম দেখাচ্ছে আর কি। আর এগুলো অন্য অন্য মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ওমানের মধ্যে, সৌদি আরবের মধ্যে কোনো ফলোয়ার নাই। তো যাই হোক, এখান থেকে আমরা অডিয়েন্স, অর্থাৎ আমাদের দর্শক কোথা থেকে আমাদের পোস্টগুলো দেখে, কোথা থেকে আমাদের পেজগুলো রিচ করে, পোস্টগুলোতে লাইক করে, কমেন্ট করে, কোন দেশের, কোন এলাকার, কোন বয়সের, আমরা এখান থেকে অডিয়েন্সটা দেখতে পারবো। এরপর হচ্ছে মেসেজিং। মেসেজিং কি? লাস্ট 28 দিনে, অর্থাৎ এই অডিয়েন্সটা কিন্তু এটাও কিন্তু আমাদের হচ্ছে হলো, হ্যাঁ এটা তো লাইফ টাইম। মেসেজিংটা হচ্ছে কি, লাস্ট 28 দিনে আমাদের এই পেজে কি পরিমাণ আমরা মেসেজ করছি, কি পরিমাণ মেসেজের উত্তর দিছি, এগুলো কিন্তু দেখতে পারতেছি। তো এইটা হচ্ছে হলো আমরা মেসেজ, অর্থাৎ 2% মেসেজের আমরা কি করছি, কনভার্সন করছি, মেসেজ করছি, কিন্তু 33% আমরা কি করি নেই, মেসেজের রিপ্লাই দেয়নি, অর্থাৎ আমাদের মেসেজের কি করি নেই, সঙ্গে কানেক্টিং ছিলাম না। যেহেতু এটা আমার এই পেজটা, আমাদের এই পেজটার উপরে কোনো কাজ হয় না, বা এই পেজটা আমাদের কোনো একটা এক কথা আমাদের ফেলে রাখা পেজ আর কি, এই জন্য এই অবস্থা। এই যে আমাদের 29 থেকে 3 জনের মধ্যে মেসেজ কনভার্সন হয়েছে 2-1 জনের সঙ্গে, বাকি দিন হয়নি, এই যার কারণে আমাদের 33% কম। তো এইটাতে কি মনে করেন আপনি একটা ক্লায়েন্ট, একটা ব্যবসা প্রতিষ্ঠানের, আপনার একটা ব্যবসা প্রতিষ্ঠানের আপনি কাজ দিলেন, মনে করেন আপনি লস অ্যাঞ্জেলের একটা রেস্টুরেন্টের পেজের আপনি কাজ করতেছেন, অ্যাড রান করে দিচ্ছেন। তে পেজের আপনার হলো কি করলো, মেসেজ দিল, আপনি মেসেজের উত্তর দিলেন না। পেজে আপনি বললো ভাই বিস্তারিত বলেন, এই পণ্যটার দাম কত, এটার দাম কত, বা এটা সম্পর্কে বিস্তারিত জানতে চাই। অডিয়েন্স তো আপনাকে বলবে, তাই না? আপনি অডিয়েন্সের উত্তর দিলেন না, অর্থাৎ আপনার দর্শকের উত্তর দিলেন না, তাহলে কি হবে, আপনার কিন্তু এই রেড কালারটা বেড়েই যাবে, রেড কালারটা বেড়ে যাবে, ঠিক আছে। তা আপনি যখন এটার আপনি সঙ্গে সঙ্গে আমাদের কি করতে হবে, আমাদের মেইন কাজটাই তো হচ্ছে হলো দর্শককে আকৃষ্ট করা, আমাদের প্রোডাক্টটাকে যেন তারা কেনে, তাই না? তো এই জন্য আমাদের কি করতে হবে, মেসেজের রিপ্লাই সঙ্গে সঙ্গে দিতে হবে। আমাদের মেসেজের রিপ্লাই দেওয়ার পরিমাণটা এখানে, রিপ্লাই আমরা কম দিছি, যার কারণে এখানে 33% অবস্থা আমাদের খারাপ। তো এটা আমাদের কি করতে হবে, রাখা যাবে না, এটা আমাদের কি সবুজ বাতি নিয়ে আসতে হবে, এটা আমাদের 100-র মধ্যে 100ই আমাদের ঠিক থাকতে হবে, এইটা থাকা যাবে না। ওকে। এরপর আমাদের নিউ কন্ট্যাক্ট, কয়জনের সাথে আমরা নতুন করে কন্ট্যাক্ট করছি মেসেজে, 2 জনের সাথে আর কি, মানে অর্থাৎ 2%, এটা আর কি সব ঠিক আছে। দেখেন আমাদের যদি এটা ঠিক থাকতো তাহলে আমাদের এরকম 100% দেখাতো। হ্যাঁ,
তো তারপরে আমাদের এখান থেকে মোটামুটি সব ঠিক আছে, এগুলো আমরা দেখলাম লাস্ট 28 দিনের হিস্ট্রি এটা। ওকে, আচ্ছা, তো আমাদের এখানে মূলত এইটুকুই, এটার অবশ্য তেমন একটা কাজ নাই। আচ্ছা, তাহলে আমাদের এখান থেকে প্ল্যান রেজাল্ট সব দেখলাম। এখান থেকে এটার তেমন একটা কাজ নাই। এটার কাজ হচ্ছে কি, আপনার অ্যাকাউন্টে থাকতেও পারে, নাও থাকতে পারে। আপনার পেজকে অন্যের সাথে তুলনা করা। আপনি আরেকজনের প্রতিষ্ঠান, আপনার একটা ব্যবসা আছে, আপনি আরেকজনের ব্যবসার সাথে আপনি কি করলেন, কম্পেয়ার করলেন, সেই তুলনাটা করলেন। আসলে এখান থেকে এই জিনিসটাই মূলত বোঝানো হয়েছে, আপনার আরেকজনের সাথে প্রতিযোগিতা। আরেকজনের কি অবস্থা, আপনার কি অবস্থা, আরেকজনের হাই, আপনার হলো লো। মূলত এই জিনিসটাই এখানে। আচ্ছা, এখান থেকে হলো বুঝলাম আমরা, এটা প্রয়োজন নাই আর কি। এরপরে কন্টেন্টের মধ্যে আবার আছে কি এখানে, ওভারভিউটা তো আমরা বুঝলামই মোটামুটি। কন্টেন্টের যে আমাদের যে অবস্থা সেটা সম্পর্কে বুঝলাম। কন্টেন্টটাও মোটামুটি বুঝলাম যে আমাদের লাস্ট 28 দিনের কি অবস্থা, লাস্ট 28 দিনের প্রতিযোগিতা। এই পর্যন্তই। এখানে আর্নিংটা হচ্ছে হলো, আপনার পেজে যদি মনিটাইজেশন থাকে তাহলে আর্নিংয়ের আপনার কত ডলার আসলো সেটা। আমার এই পেজে তো নতুন পেজ, এই পেজে তো কোনোদিন কিছু আপলোড করি না, এমনিতেই শুধু জাস্ট মাঝে মধ্যে আর কি ভিডিও এমনিতেই আপলোড করি, এটা নিয়ে কোনো কাজ করি না, যার কারণে এটাতে আমাদের কি নাই, এটা তো এমনিতেই রিচ টিচ কিছুই নাই। মনিটাইজেশন তো আরও পরের কথা। তা আপনার পেজে যদি মনিটাইজেশন থাকে, আপনার যদি মনিটাইজেশন থাকে তাহলে আপনি এটা এখান থেকে কত ডলার আপনি আর্ন করলেন আপনি দেখতে পারবেন। কি থেকে, স্টার থেকে আপনি কত ডলার আর্ন করলেন, ওভারভিউ আপনার অ্যাড ইনস্টিম রান থেকে আপনি কত ডলার আর্ন করতে পারলেন, এগুলো এখান থেকে দেখানো হয়েছে। অ্যাড রান বলতে আমাদের মেইন ডলারটা কই থেকে আসে, যখন আমরা একটা ভিডিওর মাঝখানে যখন একটা অ্যাড চলে আসে, আমাদের তখনই কিন্তু কি আসে, ওই অ্যাডটা যখন দেখা হয় তখনই আমাদের কি আসে, আমাদের কিন্তু তখনই ডলারটা আমাদের এখানে হয়। কি রকম, যেমন আমাদের বলা হয় সেন্ট। আমাদের যেমন পয়সা বাংলাদেশে, ওই দেশে কি মানে আমাদের ডলারে কি হয়, সেন্ট। আমার যেমন 100 পয়সায় 1 টাকা, ওদের ওখানে মানে ওদের বলতে আমাদের ডলারে কি 100 সেন্টে, 100 সেন্টে আমাদের 1 ডলার। তো মনে করেন যদি পার অ্যাড প্রতি যদি 2 সেন্ট করে দেয়, তাহলে 50টা অ্যাড আসলে 1 ডলার। তো এইরকম আর কি, জাস্ট আমি একটা উদাহরণ দিলাম। এক এক সময় এক রকম করে দেয়, এক একটা অ্যাডের উপরে এক একটা সেন্ট দেয় আর কি। কোনো অ্যাডে 5 সেন্ট দেয়, কোনো অ্যাডে 10 সেন্ট দেয়, কোনো অ্যাডে আপনার 3 সেন্ট দেয়, এরকম আর কি। সেটা ভিডিও বা অ্যাডের উপর নির্ভর করে আর কি, সময়ের উপর নির্ভর করে। এখান থেকে এ পর্যন্তই। এখানে স্টার যদি মনিটাইজেশন পান, স্টার যদি আপনার এলিজিবল থাকে, তাহলে আপনি এখান থেকে স্টারে কত টাকা আর্ন করছেন যদি আপনার মনিটাইজেশন থাকে তাহলে আপনি দেখতে পারবেন। আর আদারওয়াইজ এখান থেকে আপনার অ্যাড ইনস্টিম রান যদি অ্যাড থাকে বা কন্টেন্ট মনিটাইজেশন যেটাই হোক আপনার, এখান থেকে আপনি আর্নিংয়ের মধ্যে থেকে দেখতে পারবেন। সো এ পর্যন্তই। এরপরে অন্য অন্য কিছু দেখানো হবে, অন্য টুলস সম্পর্কে পরিচিত হবে। আজকের এ পর্যন্তই ভিডিওটা। আশা করি সবাই ভালোভাবে বুঝতে পারছেন। আর যারা বোঝেননি, যারা যে জিনিসটা বোঝেন নাই গ্রুপে বলবেন, ইনশাল্লাহ তারটা সমাধান করা হবে। আর রেগুলার ক্লাসে উপস্থিত হবেন। আজকের ভিডিওটা এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।